আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, নির্বাচন কমিশন এখন তিন দিকে চাপে রয়েছে। তিন দিকে চাপে এর কারণ হলো আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন কিন্তু সুষ্ঠু হওয়ার জন্য কিন্তু বহির্বিশ্ব চাপ দিতেছে, এটা কিন্তু সবাই জানে। সেই সাথে কিন্তু নির্বাচন বানচাল করার জন্য বিএনপি এবং যারা নির্বাচন বর্জন করেছে সে সকল দলগুলি কিন্তু ইতিমধ্যে চাঙ্গা হয়ে উঠেছে যাতে নির্বাচন বর্জন করা যায়। আবার অপরদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর, যে এরা যে সহিংসতা মানে জড়িয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ আসনে কিন্তু সহিংসতা জড়ানোর সম্ভাবনা রয়েছে, আর ইতিমধ্যে কিন্তু অলরেডি কিন্তু সহিংসতা জড়িয়ে গেছেন এবং কিছু কিছু জায়গায় কিন্তু কিছু মানুষ মারাও গিয়েছে এই সহিংসতার কারণে। আর সেটা কিন্তু আওয়ামী লীগ এবং স্বতন্ত্র আওয়ামী লীগ হয়েছে, এটা বলা যায়। তো এই ব্যাপারে আপনাদের সামনে ভিডিও ফুটেজ তুলে ধরবো, তাও আপনারা সেটা দেখলে আরো ক্লিয়ার হবেন যে আসলে কতটা চাপে রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি নির্বাচন কমিশন। এক, ভোট ঠেকানোর চেষ্টা করছে বিএনপি ও তাদের মিত্ররা। দুই, বিভিন্ন আসনে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সংঘাতময় অবস্থান। তিন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগীদের চাপ। এই পরিস্থিতিতে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো এবং সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বিএনপি শুধুমাত্র নির্বাচন বর্জন করেই থেমে নেই, এবার তারা মাঠে নেমেছে ভোট ঠেকানোর জন্য। এই লক্ষ্যে ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা ইসির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে বিভিন্ন আসনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। অনেক এলাকায় দুপক্ষের রেশারেশি সংঘাতে রূপ নিয়েছে। এরই মধ্যে নির্বাচনী সংঘাতে পিরোজপুর, ময়মনসিংহ ও মাদারীপুরে প্রাণ গেছে 3 জনের। এবার নির্বাচন সংঘাত সংঘর্ষের দায় অন্যের ঘাড়ে দেওয়ার সুযোগও পাচ্ছে না আওয়ামী লীগ। দলটির অনেক নেতারই দাবি সংঘাত সংঘর্ষের ঘটনা ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। সব মিলিয়ে ভোট উৎসব ছাপিয়ে সংঘাত সংঘর্ষের বিষয়টি এখন আলোচনায়। আর মাত্র 11 দিন বাকি থাকলেও নানামুখী চাপে আছেন নির্বাচন কমিশন। দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন যে নির্বাচন কমিশনার কিন্তু তিন দিকে চাপে রয়েছে, আর তিনটা দিক কিন্তু আপনারা ভিডিওতে অনেকটা ক্লিয়ার হয়েছেন। ইতিমধ্যে বিএনপি যে কর্মসূচি করেছে এবং অন্যান্য দলগুলি নির্বাচন বানচাল করার জন্য, বর্জন করার জন্য, এছাড়া পশ্চিমা বিশ্বগুলি এবং বহির্বিশ্ব থেকে আমেরিকা সহ যে সকল চাপ প্রয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের উপরে যাদের তথ্য সরকার দেওয়া হোক। এছাড়াও আছে নিজেদের ভিতরে সহিংসতা, মাদারীপুরে কিন্তু সহিংসতা জড়িয়ে একজন নিহত হয়েছে, এমনটাই কিন্তু নিউজ হয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য অঞ্চলে কিন্তু সহিংসতা হয়েছে। ফরিদপুর অঞ্চলে কিন্তু আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এছাড়াও আরো 125টি আসনের সহিংসতার সম্ভাবনা রয়েছে নির্বাচনের দিন। তো দর্শক, আপনারা এ ব্যাপারে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।